আজকেও তোমাদের সঙ্গে একটা মেকআপ ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তো দেখো, প্রথমে আমি নিভিয়ার একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, আর তার আগে আমি ফেসটাকে ক্লিন করে টোনার লাগিয়ে নিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। এরপর পরশ বিউটির একটা ময়শ্চারাইজিং প্রাইমার লাগিয়ে নিচ্ছি, যেটা উইন্টারে বেশ ভালো কাজ করে, স্পেশালি ড্রাই স্কিন যাদের, তাদের জন্য তো খুবই ভালো। এরপরে আইব্রোটাকে কম করে নিয়ে আমি আইব্রোটাকে এখানে পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। আজকে আমি কোনো জেল পমেট ইউজ করিনি আইব্রো সেটের জন্য। এরপর আমি কালার কারেকশন করে নিচ্ছি একটা আমার শেডের থেকে ডার্ক শেড নিয়ে, যেহেতু আমার ডার্ক সার্কেল আছে, তো সেই জন্য আমি যেখানে যেখানে পিগমেন্টেশন আছে আমি কালার কারেক্ট করে নিচ্ছি। এরপর ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি পুরোটা সেট করে নেব আর ব্লেন্ড করে নেব। এরপরে আমি এখানে ফরএভার 52 দুটো ফাউন্ডেশন শেড নিয়ে দুটোকে মিলিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করছি, আর সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাবিং মোশনে আমি এখানে সেট করে নিচ্ছি বা ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি আইব্রোটা আমার করা ছিল না, জন্য আমি ভালো করে একটু শেপ দিয়ে নিচ্ছিলাম। আর আমি আজকে কোনো কনসিলার দিয়ে শেপ করিনি, আমি সেম ফাউন্ডেশন দিয়েই আইব্রোর নিচে একটু ভালো করে একটা শেপ দিয়ে নিচ্ছিলাম। এরপরে কনসিলার দিয়ে দেখো হাইলাইটিং জোনগুলোতে লাগিয়ে নেব, আর এটা করলে তো বেশ ভালোই লাগে, তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই করতে পারো। এরপর দেখো আমি সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আবারও ব্লেন্ড করে নিচ্ছি পুরো কনসিলারটাকে। এরপর আমি আজকে একটু ক্রিম কন্ট্রোল করেছিলাম, আর আমি আজকে চাইছিলাম একদম শার্প একটা ফেস হবে। জেনারেলি আমি এখন পাউডার কন্ট্রোলটাই বেশি প্রেফার করি, কিন্তু আজকে ভাবলাম যে না, একটু ক্রিম কন্ট্রোল করি। তো দেখতেই পাচ্ছ আমি লাগিয়ে নিয়ে এরপর এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। যাদের একটু ফেসটা গোলুমুলু তারা অবশ্যই ক্রিম কন্ট্রোল করতে পারো, যাদের ভালো লাগে। এরপরে আমি একটা লুজ পাউডার দিয়ে বেকিং করে নিচ্ছি। এরপরে একটা লাইট শেড নিয়ে আমি পুরো আইলিডে লাগিয়ে নিচ্ছিলাম আইশ্যাডো। আর আজকে আই মেকআপটা আমি তোমাদেরকে ফুল দেখাইনি, দেখো অফ ক্যামেরা আমি আই মেকআপটা করে নিয়েছিলাম। এরপরে আইলিডে যেগুলো আমি কালার দিয়েছিলাম ওগুলো লোয়ার ল্যাশে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি। এটা করা কিন্তু খুবই জরুরি মেকআপটা লং লাস্টিং করার জন্য। এরপরে আমি আবারও দেখো একটু পাউডার কন্ট্রোল করে নিচ্ছি, আর পাউডার কন্ট্রোলটা ক্রিম কন্ট্রোল করার পরে করলে কিন্তু বেশ একটা শার্পনেস আসে, আর মেকআপটা দেখতেও ভালো লাগে। এরপরে নোজটাকেও একটু কন্ট্রোল করে নিচ্ছি, আর এখন পালা একটু ব্লাশ লাগানোর। আর ব্লাশ লাগাতে আমি তো খুবই ভালোবাসি, তো দেখতে পাচ্ছ একটা ন্যাচারাল কাইন্ড অফ শেড লাগিয়েছিলাম, যাতে খুব একটা উগ্র মেকআপ না লাগে। এরপর আমি একটা সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নেব। এরপর একটু শুকিয়ে নেওয়ার পরে দেখো আমি আইলাইনারটা লাগিয়ে নিয়েছিলাম, আর অন ক্যামেরা আইলাইনার লাগাতে খুবই অসুবিধা হয়, সেই জন্য আমি অফ ক্যামেরা লাগিয়ে নিয়েছি। এখন আমি ওয়াটার লাইনে আমি একটু কাজল লাগিয়ে নিচ্ছি, আর এই কাজলটা খুবই পিগমেন্টেড, বেশ ভালো একটা কাজল। আর এখানে আমি কাজলটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি নিচে যে কালারগুলো লাগিয়েছিলাম আইশ্যাডোর সেগুলোর সঙ্গে। এখন দেখো আমি আইব্রোর নিচে একটু হাইলাইট করে নিচ্ছি, আর এটা করলে বেশ ভালো লাগে আই মেকআপটা। এরপর আমি পুরো ফেসে হাইলাইটার লাগিয়ে নিব, যেটা আমার আরেকটা ফেভারিট পার্ট মেকআপের। আর সেটিং স্প্রে হাইলাইটার লাগালে বেশ ভালো লাগে দেখতে, তো এই ট্রিক্সটাই আমি সবসময় অ্যাপ্লাই করি। এরপরে আমার একটা ফেভারিট লিপ শেড নিয়ে আমি লিপস্টিকটাকে লাগিয়ে নেব। তো দেখো তোমরাও জানিও লিপস্টিকের কালারটা কেমন লাগলো। আর এখানে আমি ইনার কর্নারে একটু হাইলাইট করে নিচ্ছি, দেখতে ভালো লাগবে আই মেকআপটা। এরপরে লিপস্টিকটা একটু ড্রাই লাগছিলো বলে আমি এখানে একটা লিপ গ্লস লাগিয়ে নিচ্ছিলাম, আর লিপ গ্লসটা লাগালে বেশ ভালোই লাগে দেখতে। দেখো এখানে আমি এলফের লিপ গ্লস লাগিয়েছিলাম, এরপরে টিপ লাগিয়ে লুকটাকে কমপ্লিট করলাম। আর চুল তো আগেই বেঁধে নিয়েছিলাম। এরপর দেখো শাড়ি জুয়েলারি সব কিছু পরে আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো মেকআপটা অবশ্যই কমেন্ট করে জানিও।